সমস্যা নাই, তার এই ওয়ালাদে সালেহ নেককার সন্তানের কারণে তার কবরে আলহামদুলিল্লাহ সওয়াব পৌঁছতে আছে, দোয়া পৌঁছতে আছে। হাদিস শরীফের মধ্যে আছে এক ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, উচ্চ আসন দান করবেন। আল্লাহকে সে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো জান্নাতের এই উচ্চ আসন পাওয়ার যোগ্য না, এটা আমি কিভাবে পাইলাম? তখন আল্লাহ তাআলা বলবেন, হাদা বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তানেরা তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য ইস্তেগফার করেছে, এটার উসিলায় তোমাকে জান্নাতের এই মাকাম দেওয়া হচ্ছে, এই সম্মানিত স্থানে তোমাকে স্থান দেওয়া হচ্ছে তোমার সন্তানের দোয়ার কারণে। মোহতারাম হাজিরিন, তাহলে দুনিয়াতে নেক সন্তান রেখে গেলে মানুষ যদিও মারা যায় তার কবরে কিন্তু সওয়াব পৌঁছবে, তার আমল কি হবে না, বন্ধ হবে না। এই তিনটা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নম্বর কি বললাম, সদকায়ে জারিয়া, দুনিয়াতে জনকল্যাণমূলক কাজ করে যাওয়া। দ্বিতীয় নম্বর এলেমের খেদমত, ইসলামী শিক্ষার জন্য কোনো অবদান রেখে যাওয়া। তিন নম্বর দুনিয়াতে নেককার সন্তান রেখে যাওয়া। আল্লাহ আমাদের সন্তান আদিকে নেককার হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন। এই জন্য দুনিয়াতে সন্তান আসার আগেই নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য মুরব্বীরা বলেন, একজন বাবা তার উপরে সন্তানের হক হচ্ছে একজন ভালো মানের মেয়েকে কি করা, বিবাহ করা। কারণ যে পরিবারের স্ত্রী যদি নেককার হয় ইনশাআল্লাহ সন্তানেরাও কি হবে, নেককার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিবাহ করতে আমরা কোন জিনিসটাকে প্রাধান্য দিব? যে জিনিসটাকে প্রাধান্য দিলে আমার ঘরে নেককার সন্তান আসবে, নেককার ওয়ালাদে সালেহ আসবে। এজন্য স্ত্রী নেককার হতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে 4 কারণে নারীদেরকে বিবাহ করা হয়। কয় কারণে বলেন? 4 কারণে। তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা, অর্থের দিকে তাকিয়ে কোন মেয়েকে বিবাহ করা হয়। জায়গা জমিন আছে, অর্থ সম্পদ আছে, তার আব্বা বিশাল বাড়ির মালিক, গাড়ির মালিক, অর্থের দিকে তাকিয়ে বিবাহ করা হয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? টাকা পয়সার দিকে তাকিয়ে কি করা হয়, বিবাহ করেন। এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা, অর্থের দিকে তাকিয়ে কি করা হয়, বিবাহ করা হয়। ওয়া লিজামালিহা, সৌন্দর্যের দিকে তাকিয়ে বিবাহ করা হয়। একটা মেয়ে সুন্দরী, রূপসী, ওই তার সৌন্দর্যতা, এটা দেখে কি করা হয়, বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদার দিকে তাকিয়ে বিবাহ করা হয়। কয়টা হলো? 3টা। কয়টা বললাম? 3টা। তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা, অর্থ সম্পদ, সৌন্দর্যতা, বংশ মর্যাদা, এগুলার দিকে তাকিয়ে বিবাহ করা হয়। 4র্থ নম্বর যে দিকটা বিবেচনা করা হয়, ওয়ালি দীনিহা, দিন, একটা মেয়ে দিনদার, পর্দায় খুশিতে থাকে, রাস্তাঘাটে বের হয় না, আলহামদুলিল্লাহ খুবই আমলি, এমন নেককার দিনদার রমণী বিবাহ, তার দিনদারের দিকে তাকিয়ে কি করা হয়, বিবাহ করা হয়। তাহলে আজকে বর্তমান বিশ্বে, পৃথিবীতে নারীদেরকে কয়টা দিকের দিকে তাকিয়ে বিবাহ করা হয়? 4টা। তার অর্থ সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্যতা, তার দিন। কয়টা? 4টা। আল্লাহ রাসূল বলেন, ফাজফার বিযাতিদ্দীন, তুমি দিনদার রমণী নিয়ে তুমি কি হয়ে যাও, সফল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে জিনিসটাকে প্রাধান্য দেওয়ার জন্য বলছেন ওইটা হলো দিনদারি। এই মহিলার ভিতরে, এই মেয়েটার ভিতরে দিনদারি আছে না নাই? ওই দিকে তুমি তাকিয়ে কি করো, বিবাহ করো। তাহলে তোমার সন্তানেরাও কি হবে, নেককার হবে, তোমার সন্তানেরাও দিনদার হবে। যে ঘরের রমণী দিনদার হয়, যে ঘরের রমণী নামাজি হয়, সন্তানেরাও নামাজি হবে। যে ঘরের স্ত্রী এভাবে আল্লাহওয়ালা হয়, কোরআন তেলাওয়াত করেনওয়ালা হয়, সন্তানেরাও কোরআন তেলাওয়াত করেনওয়ালা হবে। এই জন্য সাবধান, আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করে দিয়েছেন
যে 4 কারণে বিবাহ করা হয়, তোমরা কিন্তু যেই দিকটা বিবেচনা করবে সেটা হচ্ছে ফাসফার বিজাতি দ্বীন, তুমি দিনদার রমণ নিয়ে তুমি কি হয়ে যাও, সফল হয়ে যাও। দিনদার রমণী হলে ইনশাআল্লাহ নেককার সন্তান দুনিয়াতে আসবে। এজন্য বিবাহের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, বিবাহের লক্ষ্য উদ্দেশ্য কোনো নিজের যৌন চাহিদা মিটাবো এটা না, কথা বলবেন না। একজন ইমানদার সে বিবাহ করবে, সে বিবাহ করার আগে এই চিন্তা করতে হবে, এই বিষয়টা তার সামনে রাখতে হবে যে বিবাহ করা এটা আল্লাহ পাকের হুকুম। এই বিবাহ কি এটা আমাদের সামাজিক প্রথা নাকি আল্লাহ পাকের নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। এই জন্য যারা বিবাহ করবেন তারা এই নিয়তে বিবাহ করবেন যে আমি আল্লাহর হুকুম পালন করতেছি, আমি আল্লাহর হুকুম পালন করতেছি। এবং যারা বিবাহ করবেন এই নিয়ত করবেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতেছি, শুধু রাসূলের সুন্নাহ না বরং সকল আম্বিয়ায়ে কেরামের সুন্নাহ আমি আদায় করতেছি। এরপরে বিবাহের মাধ্যমে এই নিয়ত করা হবে যে আমি দাম্পত্য জীবনে আল্লাহর নাফরমানি থেকে বাঁচবো, এই বিবাহের মাধ্যমে আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচবো। 4 নম্বর যে বিবাহের মধ্যে নিয়ত করা হবে সেটা হলো আমি যেন দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি। আমার কথা বুঝেন নাই? তাহলে একজন যিনি বিবাহ করবেন তাকে এই নিয়তগুলো করতে হবে যে বিবাহ করা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করতেছি। বিবাহ করা সকল আম্বিয়া কেরামের আদর্শ, আমি সকল আম্বিয়া কেরামের আদর্শ পালন করতেছি। বিবাহের মাধ্যমে আমরা স্বামী স্ত্রী উভয়ে দাম্পত্য জীবনে আল্লাহর নাফরমানি থেকে বাঁচবো, এই নিয়ত করতে হবে। এবং এই নিয়ত করতে হবে যে আমি এই বিবাহের মাধ্যমে দুনিয়াতে নেক সন্তান রেখে যাব, যারা আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলবে, এমন সন্তান দুনিয়াতে রেখে যাব। এই নিয়ত করবো তো ইনশাআল্লাহ যারা যুবক ভাইরা আছেন। এই জন্য বুঝতে হবে বিবাহ এটা আমাদের সামাজিক প্রথা না, এটা আল্লাহ পাকের নির্দেশ। এই জন্য দেখা যায় আজকাল আমাদের বিবাহ শাদীগুলো A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় আসলে ইসলামী বিষয়গুলা এইগুলা পরোয়া করা হয় না, এগুলাকে গুরুত্ব দেওয়া হয় না। আমরা মনে করি বিবাহ শাদী এটা বস আমাদের সামাজিক প্রথা, যে যেভাবে ইচ্ছে এভাবে পালন করতেছি না। বিবাহ করা এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নির্দেশ, সকল আম্বিয়া কেরামের আদর্শ। বিবাহ সম্পর্কীয় কোরআনে অনেক আয়াত আছে এবং হাদিসে অনেক হাদিস আছে। বুঝা গেল এটার নির্দেশনা কোরআন এবং হাদিসে আছে এবং এটার ফর্মুলা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন। বুঝা গেল এটা আমাদের সামাজিক প্রথা না, এটা আমাদের কি আল্লাহ পাকের একটা ইবাদত। বিবাহ এটা কি ইবাদত। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় আমরা অনেকেই খেয়াল করি না, আমরা চিন্তা করি যে পরিবারে ছোটখাটো লোক কম, ওই পরিবারে আমরা বিবাহ শাদীর ব্যবস্থা করার জন্য চেষ্টা করি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الولود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন তোমরা এমন পরিবারে এমন ঘরে বিবাহ করো যেই পরিবারে যেই ঘরে সন্তান বেশি হবে, কি তোমার সন্তান বেশি হবে। তোমার যখন সন্তান বেশি হবে আমি কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি, আমি অন্যান্য নবীর উপর আমি গর্ব করতে পারবো। আমাদের বর্তমান অবস্থা, ছেলে বিবাহ করাবো বা মেয়ে বিবাহ দিব, পরিবার ছোট কিনা যাচাই বাছাই করে। কি বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূলের নির্দেশ কি? এমন পরিবারে বিবাহ করো যেই পরিবারে সন্তান বেশি, তাহলে তোমার সন্তান বেশি হবে, তোমার সন্তান বেশি হবে। আর কিয়ামতের ময়দানে আমি অন্যান্য উম্মতের উপর কি করতে পারবো? গর্ব করতে পারবো। আমরা তো আজকে সন্তান বেশি নিতে রাজি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, একজনে দোয়া করলো এটা বেশি না 6-7 জন 10 জনে দোয়া করলো এটা বেশি? কথা বলে, আমার কথা বুঝতেছেন না? যাদের সন্তান একজনে দোয়া করতেছেন, যাদের সন্তান 10 জন 12 জনে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আমরা সন্তান নিই না, মনে করি খাওয়াবো করতে। রিজিকের মালিক কে বলেন? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি যে আমি কোত্থেকে খাওয়াবো। জেনারেল রিজিকের মালিক নাউজুবিল্লাহ। আমরা রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
আল্লাহ বলেন জমিনে যত প্রাণী বিচরণ করে সকলের রিজিকের দায়িত্বভার কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অনেকেই বিবাহ করে না, তার টাকা নাই, পয়সা নাই। আল্লাহু আকবার। রিজিক এমন জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজাবান লিমান ইয়াবতাগিল গিনা বিগাইরিন নিকাহ। ওই ব্যক্তির জন্য আশ্চর্য লাগে যে বিবাহ করা ছাড়া ধনী হতে চায়। ওয়ানকিউল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি। এই আয়াতের আলোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির জন্য যে বিবাহ করা ছাড়া ধনী হতে চায়। বুঝা গেল বিবাহ করলে কি হয়? ধনী হয়। অনেকে বিবাহ করতেছে না, টাকা পয়সা নাই, ইনশাআল্লাহ খরচ করেন, ধার নেন, ইনশাআল্লাহ এটার ব্যবস্থা আল্লাহ পাক করবেন। হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة عونهم على الله المكاتب الذي يريد الأداء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। তিন ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। ওই মুকাতিব যে তার আদে কিতাবত আদায় করতে চায়, এবং ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, এবং ওই বিবাহকারী যে নিজের জীবনকে পবিত্র করতে চায়, এই লোকটা যদি কোনো কর্জ নে, ধার নে, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাকে সাহায্য করার। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের ঘরে মেয়েরা আছেন, ছেলেরা আছেন, উপযুক্ত ছেলে মেয়ে পাওয়ার পরেও আমরা তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করি না। এটা কিন্তু আব্বা আম্মা এটার দায়ী থাকবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, যাদেরকে আল্লাহ পাক সন্তান দেন, যাদেরকে আল্লাহ পাক সন্তান দেন, এই সন্তানদের প্রতি যেন ihsan করা হয় এবং তাদেরকে যেন আদব শিক্ষা দেওয়া হয়। ফাইন বালাগা, যখন বালেগ হবে তাদেরকে যেন বিবাহ শাদীর ব্যবস্থা করা হয়। যদি বালেগ হওয়ার পরেও অনেক বয়স হয়ে যাচ্ছে, আব্বা আম্মা তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করছে না, হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফা আসাবা ইসমান, কোন গুনাহ করলো, কোন গুনাহ করে ফেললো, এটার গুনাহ তার আব্বা আম্মার উপরে বর্তাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য উপযুক্ত সময়ে আমরা ছেলেদের বিবাহ শাদীর ব্যবস্থা করব, এবং এই বিবাহ শাদীর জন্য যদি খরচ নিতে হয় খরচ নিব। আর আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই আল্লাহ পাক এই খরচ কি করবেন? শোধ ইনশাআল্লাহ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এজন্য বিবাহ এটা আমাদের সামাজিক প্রথা নয়, বিবাহ এটা আল্লাহ পাকের ইবাদত, এটা সকল আম্বিয়া কেরামের আদর্শ। তো বিবাহের মধ্যে আমাদের যে একটা নিয়ত থাকবে, দুনিয়াতে যেন নেককার সন্তান দেখে যেতে পারে। কি সন্তান? নেককার সন্তান। আরেকটা কথা বলতেছিলাম যে আমরা সন্তান বেশি হওয়াকে এটাকে আমরা কি মনে করি? খারাপ মনে করি। আল্লাহ আল্লাহ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন, তোমরা খাদ্যের অভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তোমরা খাদ্যের অভাবে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। আগে আল্লাহ তাদের কথা বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদেরকে আমি রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তাদের কথা আল্লাহ আগে বলছেন। এজন্য অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা তুরযাকুনা বিযুআফাইকুম, তোমাদের দুর্বলদের উসিলায় আল্লাহ পাক তোমাদের রিজিকের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। আপনি বিবাহ করেছেন, স্ত্রী তিনি কোনো ইনকাম করতে পারে না, রুজি রোজগার করতে পারে না, তার রিজিকের ফয়সালা আল্লাহ পাক আপনার হাতে দিবেন, আল্লাহ পাক বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে ছোট, এরা কোনো কিছু ইনকাম করতে পারে না, এদের রিজিক আল্লাহ পাক আপনার হাতে দিবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা তুরযাকুনা বিযুআফাইকুম, তোমাদের দুর্বলদের উসিলায় আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন। আপনার সন্তান হবে, আল্লাহ পাক রিজিক বাড়াই দিবেন। রিজিকের মালিক কে? রিজিকের মালিক, এত আস্তে বললেন, রিজিকের মালিক কে? সন্তান বেশি হবে, রিজিকের ফয়সালা কে করবেন? এখন বলেন, আমরা যারা এই স্লোগান দিই, হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটি হলে আরো ভালো, বলি কি বলি না? বিভিন্ন স্ট্যাম্পে লেখা আছে, রেলগাড়ির টিকিটের মধ্যে লেখা আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটি হলে আরো ভালো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই স্লোগান কি ইসলাম সমর্থন করে? এই স্লোগান কি ইসলাম সমর্থন করে? না।
ইসলাম সমর্থন করে না। ভারতের একজন হিন্দু ধর্মীয় যাজক সেই হিন্দুদেরকে পরামর্শ দিচ্ছে, এ আমার হিন্দু ভাইরা, তোমরা একটা কাজ করো, তোমরা এক একজনে 10-12টা সন্তান নিবে, তাহলে ভারতে আমাদের সংখ্যা বাড়বে। তাদের মাথায় এটা আসছে, কিন্তু আমাদের মাথায় এটা আসে না। আমাদেরকে এমন ট্যাবলেট খাওয়াই দিয়েছেন, এমন বস মাথা ধুলাই করে দিয়েছেন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটি হলে আরো ভালো। এটাকে আমরা এমন ভাবে আমলে আনছি, জিজ্ঞাসা করো আপনার ছেলে মেয়ে কজন, 2জন, আপনার কজন, 3জন, মানে বেশি সন্তান নিতে রাজি না। আল্লাহর ফানা, আল্লাহর ফানা। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। সন্তান বেশি হবে, আল্লাহ রাসূল বলেন তোমরা এমন নারী বিবাহ করো যাদের সন্তান বেশি হয়। হ্যাঁ, তাহলে এটা কেমনে বুঝবে? তার মার সন্তান বেশি হয়েছে, ইনশাআল্লাহ তারও সন্তান বেশি হবে। এমন নারী বিবাহ করো, তাহলে তোমার সন্তান বেশি হবে। কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হবে, আমি অন্যান্য নবীদের উপর কি করতে পারবো? গর্ব করতে পারবো। সম্মানিত হাজরিন, এজন্য সন্তান বিবাহের নিয়তের মধ্যে এটা থাকতে হবে যে আমি দুনিয়াতে নেককার সন্তান রেখে যেতে চাই। আমরা চাই তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তান আদিকে নেককার হিসাবে কবুল করেন ইনশাআল্লাহ, আমিন। দুনিয়াতে নেককার সন্তান হিসাবে রেখে যেতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। কেউ কাউকে নেককার বানাতে পারবে না। কে বানাবেন বলেন? আল্লাহ, তিনি নেককার বানাবেন। দুনিয়াতে সন্তান আসে নাই, দোয়া করতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনে কারিমে যে সমস্ত দোয়াগুলো আছে, এটা মূলত আম্বিয়া কেরামের দোয়া, এটা নবীদের দোয়া, রাসূলদের দোয়া, অথবা আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই দোয়া কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। ছেলেও বলেন নাই, মেয়েও বলেন নাই, নেককার সন্তান বলছেন। আল্লাহ ছেলেও নেককার হতে পারে, মেয়েও নেককার হতে পারে। আমরা অনেকে মেয়ে হলে আমাদের কি মুখ কালো হয়ে যায়, মলিন হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? মেয়ে হলে আল্লাহু আকবার, ওই নারী বরকতময় নারী যার প্রথম সন্তান কন্যা হয়, ওই নারী বরকতময় নারী যার প্রথম সন্তান কি হয়? কন্যা হয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন মান আলা জারিয়াতাইনে হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া হাকাযা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 2জন কন্যা সন্তানকে লালন পালন করবে পাত্রস্থ করা পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত, সে জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে। সুবহানাল্লাহ। মুখ মলিন হওয়া এটা তো কাফেরদের স্বভাব ছিল। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তৎকালীন যুগের কাফেররা যদি কন্যা সন্তান হয়েছে সুসংবাদ দিত, তখন তাদের চেহারা মলিন হয়ে যেত। তাহলে কন্যা সন্তান দুনিয়াতে আসলে মুখ মলিন হওয়া এটা কাফেরদের স্বভাব। কোন মুমিনের এটা কি হতে পারে না, স্বভাব হতে পারবে না। আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক মেয়ে দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ ছেলে দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক ছেলে মেয়ে উভয়টা দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক নিঃসন্তান রাখেন। সব করনেওয়ালা কে? আরো জোরে বলেন, সব করনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যেন সন্তান নেককার হয়, দিনদার হয়, এটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম একজন আব্বার উপরে এটা একটা দায়িত্ব, তার সন্তান যেন দিনদার নেককার হয়। এটার প্রথম তাকে একজন নেককার নারী বিবাহ করা, নেককার নারী বিবাহ করা। দ্বিতীয় নম্বর, দুনিয়াতে যখন সন্তান আসবে তখন আব্বার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব হচ্ছে তার ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়া। ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়া। আমরা তো এমন অবস্থা, ছেলে হয়েছে মেয়ে হয়েছে খুশি আনন্দ, কিন্তু মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু আজান দিয়েছে কিনা খবর নাই, আজান দিয়েছে কিনা খবর নাই। অনেক জায়গায় দেখি জিজ্ঞাসা করি আজান দিছে, এরে জিজ্ঞাসা করে এরে আজান দিল নি, এরে আজান দিল নি, এরকম জিজ্ঞাসা করে। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউয়াজ্জিনু ফি উযনাল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ
আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে দেখেছি। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম লাভ করলেন, আল্লাহ রাসূল নিজে আযান দিলেন। কি দিলেন? আযান দিলেন। আযান, নামাজের আযানের মতো আযান দিলেন। এই জন্য বাচ্চাকে নেককার করার জন্য একটা আব্বার উপর একটা হক, একটা দায়িত্ব হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। অনেক জায়গায় আছে আবার মেয়ে হইলে আযান দেয় না, মেয়েরা কি নামাজ পড়েনি? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামত। কি বললাম? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আযান, বাম কানে ইকামতের ব্যবস্থা করবেন। আরেক হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কোন নবজাতক শিশুর কানে যখন আযান দেওয়া হয়, লাম ইয়াদুরুহু উম্মুস সিবিয়ান। উম্মুস সিবিয়ান, বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বাচ্চারা ছোটবেলায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আল্লাহ রাসূল বলেন যদি নবজাতক শিশুর কানে আযান দেওয়া হয়, উম্মুস সিবিয়ান নামক এই সমস্ত রোগ ব্যাধি তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। একজন বাচ্চার এই জন্মলগ্নেই কেন আল্লাহু আকবার আযান কেন দিবেন? আত-তালিমু ফিস সিগার কান্নাকশে ফিল হাজার। ছোটবেলার এই তালিম, ছোটবেলার এই তাকবীরের ধ্বনি তার ভবিষ্যতে ইনশাআল্লাহ আলোকিত থাকবে, তার জীবনকে আলোকিত করে দিবে, তার জীবনকে উজ্জ্বল করে দিবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আযানের ব্যাপারে আমরা ত্রুটি করব না। জন্ম হওয়া মাত্রই পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা তাদেরকে তাদের ডান কানে আযান, বাম কানে ইকামত দিব। নামাজের আযানের মতো, নামাজের আযান দিতে আমরা যেভাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ দিকে ডানে বামে আমরা চেহারা মুখমণ্ডল ফিরাই, এভাবে নবজাতক শিশুর কানে আযান দেওয়ার সময়ও এইভাবে আমরা কি করব? ডানে এবং বামে মুখ ফিরাবো, হুবহু নামাজের আযানের মতো। তাহলে ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। মুসলমান যতই উল্টা পাল্টা করুক, দেখা যায় একসময় ঠিক হয়ে যায়। ইসলাম বিদ্বেষীরা এটা নিয়ে গবেষণা চালাইছে। কারণ কি? কারণ হলো ওই আযান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আযান বাচ্চার জীবনকে পরিবর্তন করে দেয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আব্বা আম্মার দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে তাদেরকে ডান কানে আযান, বাম কানে ইকামতের ব্যবস্থা করা। এরপরে আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূলের জামানায় কোন বাচ্চা যদি জন্ম লাভ করত, আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসা হতো। আল্লাহ রাসূল তাদেরকে তাহনিক করতেন। তাহনিক, আল্লাহ রাসূল তাদেরকে মিষ্টি বাস খেজুর এগুলা মুখে দিয়ে আল্লাহ রাসূলের লালা ওই বাচ্চার মুখে লাগাতেন। এটাকে আরবিতে বলে তাহনিক। এই জন্য আপনার বাচ্চা হয়েছে, আচ্ছা আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আপনার এলাকার কোন বুজুর্গ উনার মুখে এই মিষ্টি দিয়ে ওই লালা বাচ্চার মুখে লাগাবেন, এটাকে বলা হয় তাহনিক। এটা কি? তাহনিক। এটা করাবেন। আব্বা আমার দায়িত্ব, অভিভাবক হিসেবে দায়িত্ব। এরপরে আসেন সপ্তম দিনে দায়িত্ব তার মাথা মুন্ডন করা। তার মাথা মুন্ডন করা। যদি ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন এই বাচ্চা চুলগুলো মুন্ডন করে এটা ওজন দিবেন, ওজন দেওয়ার পরে কত বড়ি হয়, কত তোলা হয়, ওই তোলা অনুযায়ী রূপা দান করবেন বা তার টাকা দান করবেন। এটাও একটা সুন্নত। এরপরে আসেন সপ্তম দিনে তার একটা সুন্দর নাম রাখবেন। নামের ব্যাপারে তো আমরা যে দুর্বলতা, যে ত্রুটি আমাদের, যে যার ইচ্ছে সেভাবে নাম বলতে আসি। একজন নাম শুনলে কতক্ষণ চিন্তা করা লাগে, এটা কি মুসলমান না অমুসলিম? কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নাম নিয়ে ডাকা হবে, তোমাদের আব্বার নাম নিয়ে ডাকা হবে, সুতরাং তোমাদের নামটা সুন্দর করে নাম রাখো। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা তোমাদের নামে ধরে কিয়ামতের দিন ডাকা হবে। এখন আমরা নাম রাখি সিন্টু, ওই মিন্টু, কি নাম রাখি, এই নামে ডাকা হবে। কিয়ামতের ময়দানে লজ্জিত হইতে হবে। লজ্জিত। প্রিয়া, শ্রাবণ, কি উল্টা পাল্টা নাম, যেগুলা অনেক সময় আমরা মানে অভিধানও পাই না, এমন একটা নাম রাখা হয়। এখন তো ধরেন কঠিন জমানা হয়ে গেছে, আল্লাহ রাসূল অনেক নাম পরিবর্তন করেছেন। হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
আমার নাম ছিল বাররা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম পরিবর্তন করে জুয়ারিয়া নাম রাখলেন, জুয়ারিয়া নাম রাখলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক মহিলার নাম বাররা নাম পরিবর্তন করে তার নাম জায়নাব রেখেছেন। তো নাম পরিবর্তন করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে কবি যেগুলো আছে, যেগুলো সুন্দর না, এগুলাকে আল্লাহ রাসূল পরিবর্তন করেছেন। আমরা এক সময় আমরাও পরিবর্তন করেছি। সরস্বতী মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে, বাচ্চার নাম শাহ আলম, শাহজাহান, এগুলাকে আমরা পরিবর্তন করে দিতাম। এখন তো পরিবর্তনের সুযোগটা চলে গেছে। এখন জন্ম নিবন্ধন কার্ড বানানো হয়, আইডি কার্ড হয়ে গেছে। এটা কেমনে পরিবর্তন করবে, কত ঝামেলা। আইডি কার্ড বানাইতে ঝামেলা, আর এটা পরিবর্তন তো আরো বড় ঝামেলা। এই জন্য সবার কাছে অনুরোধ যে আপনাদের সন্তান দুনিয়াতে আসছে, সপ্তম দিনে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আলোচনা করে সুন্দর নাম রাখবেন, সুন্দর নাম। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নাম নিয়ে ডাকা হবে, তোমাদের আব্বার নাম নিয়ে ডাকা হবে। ফাহসিনু আসমাকুম, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম রাখো। এই জন্য সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। বলে সবচেয়ে সুন্দর নাম কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহ রাসূল বলেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম আব্দুর রহমান। হাদিসে দুইটা নামের কথা উল্লেখ আছে। আব্দুল্লাহ আল্লাহর, একটা হলো আল্লাহর জাতি নাম, আল্লাহর জাতি নাম আল্লাহ। আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। আর রহিমুল, মালিকুল, কুদ্দুসুস, সালামুল, এগুলো আল্লাহর গুণবাচক নাম। তো আল্লাহর জাতের সাথে, জাতি নামের সাথে মিলাই আব্দুল্লাহ নাম রাখা, এটা একটা শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ নাম। যতবার আব্দুল্লাহ বলবেন ততবার আল্লাহর নামও উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বললেন, আপনি ওই বাচ্চার নামে আব্দুর রহমান বললেন, আল্লাহর নামও কি হলো? উচ্চারিত হলো। তা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হলো কিছু আল্লাহর নাম আছে গুণবাচক নাম, এটা আল্লাহ ছাড়া কারোর জন্য এটা ব্যবহার করা জায়েজ নাই। যেমন অনেকের নাম আব্দুল কুদ্দুস রাখা হয়, অনেকের নাম আব্দুল কুদ্দুস রাখা হয়। কি আব্দুল কুদ্দুস, তখন তাকে ডাকে কুদ্দুস ভাই। কি বলা হয়? কুদ্দুস ভাই। কুদ্দুস ভাই বলা জায়েজ নাই, আব্দুল কুদ্দুস ভাই বলতে হবে। কথা বুঝেন নাই? আব্দুল কুদ্দুসকে কুদ্দুস ভাই বলা যাবে না, আব্দুর রহিমকে রহিম ভাই বলা যাবে। কারণ রহিম এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করেছেন। তো কিছু কিছু শব্দ আছে এটা আল্লাহর সাথে বিশেষিত। আব্দুর রহমান, তো আমরা বলাই রহমান ভাই, রহমান কাকা বলি কি বলি না? আব্দুর রহমানকে আপনি রহমান কাকা, রহমান ভাই বলতে পারবেন না। এগুলো এমন কিছু নাম আল্লাহর সাথে বিশেষিত, আল্লাহ ছাড়া কারোর জন্য এটা ব্যবহার করা জায়েজ নাই। আর অন্য অন্য নামগুলো আছে